আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ মিজান। আজকে যে টপিক নিয়ে কথা বলতে এই ভিডিওটা বানানো, এটা নিয়ে আমাকে অনেকে বারবার জিজ্ঞেস করছেন। আমাদের যারা কাস্টমার আছে এরাও প্রতিনিয়ত আমাদের এখানে আসে এই সমস্যা নিয়ে, এবং কি বাইরের থেকেও অনেকে অনেক জায়গাতে লাইসেন্স করছে, তারাও আমাদের কাছে আসে এই বিষয়ে জিজ্ঞেস করার জন্য। এটা হচ্ছে, আপনারা জানেন দুবাইতে অনেক কোম্পানির ইমিগ্রেশন কার্ড ইমিগ্রেশন থেকে ব্লক করে দিছে, যার কারণে আপনারা আপনাদের কোম্পানি কোনো কাজ করতে পারতেছেন না, কারো বিষয় রিনিউ করতে পারতেছেন না। যারা পার্টনার বা ইনভেস্টার আছে তারা তাদের বিষয়ও রিনিউ করতে পারতেছে না, এবং কি ক্যান্সেলও করতে পারতেছে না। অনলি লেবার বিষয় ক্যান্সেল করতে পারতেছে। তো এই ক্ষেত্রে অনেকের বিষয় এক্সপায়ার হয়ে গেছে, ফাইন চলের, কিন্তু ক্যান্সেল করতে পারতেছে না। অনেক জায়গাতে গেছে, অনেকজনের সাথে যোগাযোগ করছে, কিন্তু কাজ হইতেছে না। আমাদের যারা কাস্টমার আছিল এদের কিছু কিছু কোম্পানিরও ব্লক হয়েছে। আমরা ওদেরকে সাজেশন করছিলাম ইমিগ্রেশনে যাওয়ার জন্য। জাফরি ইমিগ্রেশনে গেছে, কিন্তু জাফরি দিয়ে খোলে না, ওদেরকে আবির ইমিগ্রেশনে পাঠিয়ে দিছে। এখন আবির ইমিগ্রেশনে যখন গেছে ওইখানে বড় একটা এরা পেপার দিছে। ওইখানে মিনিমাম 10 থেকে 11টা ইয়ে আছে আপনার, কি বলে এটা, মানে এই লাইসেন্সটা খুলতে আপনার কি কি প্রয়োজন, এরকম 11টা এরা এই লিস্ট দিছে। ওই ক্ষেত্রে যেসব লিস্টগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে এগুলো অবশ্যই আপনারা যদি ফিল আপ করি, মানে এই প্রপার ডকুমেন্টগুলো আপনাদের নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের কোম্পানিটা আনব্লক করে দেওয়া হবে। এখন এই প্রপার ডকুমেন্টগুলো অনেকের কাছে নাই, যার কারণে অনেকে খুলতে পারতেছে না। এখন এই প্রপার ডকুমেন্টগুলোর মধ্যে যেমন আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স রিনিউ থাকতে হবে উইথ মেমোরান্ডাম, মানে পার্টনারশিপ মেমোরান্ডাম, প্লাস হচ্ছে ইমিগ্রেশন কার্ড কপি, আপনার অফিসের ইজারি, যে টেনান্সি কন্ট্রাক্ট আছে টেনান্সি কন্ট্রাক্ট, এবং কি অফিসের দেওয়া বিল, যে ইলেকট্রিসিটি বিল আমরা বলি, হ্যাঁ ইলেকট্রিসিটি বিল। তারপরে আপনার অবশ্যই লাইসেন্সের উপরে আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে যে কোনো ব্যাংকের, ওই ব্যাংকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। আর যদি নতুন খুলি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার মিনিমাম এই ব্যাংকের যে ডিটেল যেটা ওইটা নিয়ে গেলেও চলবে, সমস্যা নেই। তারপরে যায় ডাব্লিউপিএস, যেটা ওদের আপনার এমপ্লয় আছে, এমপ্লয় স্যালারি টালাতে ওইটার 6 মাসের স্টেটমেন্ট। তারপরে যায় আপনার এমপ্লয় কজন আছে, এমপ্লয় একটা মোহরি থেকে একটা লিস্ট। তারপরে যাই হচ্ছে দিকে কাজের কন্ট্রাক্ট আপনার, এটা যদি টেকনিক্যাল লাইসেন্স হয় তাহলে আপনার কার সাথে কাজ করতেছেন, কোন কোম্পানির সাথে আপনাদের কন্ট্রাক্ট আছে, আপনার লোকগুলো আপনি কোন জায়গাতে ইউজ করতেছেন, ওই রকম অবশ্যই কাজের কন্ট্রাক্ট নিয়ে যেতে হবে। এবং কি আপনাদের কর্পোরেট ট্যাক্সের সার্টিফিকেট, আপনার যে লাইসেন্স এই লাইসেন্সে অবশ্যই কর্পোরেট ট্যাক্সের সার্টিফিকেট থাকতে হবে। এই কর্পোরেট ট্যাক্সের সার্টিফিকেটটা অবশ্যই আপনার নিয়ে যেতে হবে। এবং কি এই আপনার যেই যদি অন্য বা সাপ্লাই কোনো কোম্পানি থাকে বা আপনার লোকগুলো কোথায় থাকে ওইরকম ওদেরও যে সব অ্যাকোমোডেশনে থাকে ওই অ্যাকোমোডেশনের ইজারি কপি, যে লাইসেন্স টেনেন্সি কন্ট্রাক্ট ওদের থাকার, ওইটাও দিতে হবে। হ্যাঁ, এবং কি অবশ্যই আপনাকে কর্পোরেট ট্যাক্সের ফাইলটা ওপেন করে রাখতে হবে। এই মিনিমাম 10 থেকে 11টা ডকুমেন্ট যদি আপনারা যদি সঠিকভাবে নিয়ে যেতে পারেন আবির ইমিগ্রেশনে, লাইসেন্সের যে স্পন্সর আছে ওই স্পন্সর যদি যায় তাহলে আপনার এই ব্লকটা অবশ্যই আনব্লক করে দেওয়া হবে। আর যদি প্রপার ডকুমেন্ট না থাকে আপনারা নর্মালিভাবে এটা ওপেন করতে পারবেন না। এই সমস্যা নিয়ে অনেকেই সমস্যার মধ্যে আছে, বারবারই জিজ্ঞেস করতেছে এই কীভাবে খুলবো। অনেকের 3-4 মাস হয়ে গেছে, কিন্তু বিষয় ক্যান্সেলও করতে পারতেছে না। যারা পার্টনার বা ইনভেস্টার আছে বিষয় ক্যান্সেল করতে পারতেছে না, প্লাস রিনিউ করতে পারতেছে না। মেইন হচ্ছে কোম্পানির ইমিগ্রেশন কার্ড, এই ইমিগ্রেশন কার্ডটা ব্লক থাকলে আপনি ক্যান্সেলও করতে পারবেন না, প্লাস আপনি রিনিউ করতে পারবেন না, এবং কি এই কোম্পানির ইমিগ্রেশন কার্ডটাও আপনি রিনিউ করতে পারবেন না। মনে করেন আপনার লাইসেন্স কপিটা আপনার রিনিউ আছে, কিন্তু লাইসেন্স কপি তো রিনিউ থাকলে শুধু কাজ হয় না, ওইখানে যে ইমিগ্রেশন কার্ড আছে অবশ্যই ইমিগ্রেশন কার্ডটাও আপনাকে রিনিউ রাখতে হবে। তাহলে আপনার এই যেসব কোম্পানি যেসব কাজগুলো আছে এগুলো আপনারা করতে পারবেন। এখন তাহলে আপনারা এই যদি 10 থেকে 11টা ডকুমেন্ট যদি আপনারা প্রপার রাখেন কোম্পানির, তাহলে আপনারা এই ইমিগ্রেশনে গিয়ে এই ব্লকটা আপনারা ছুটাতে পারবেন। এবং কি আরেকটা হচ্ছে, যদি আপনারা যদি লাইসেন্সটা যদি সিভিল বা সোল এস্টাবলিশমেন্ট থেকে আরবিআই যে লোকাল আপনাদের লাইসেন্স আছে ওরা যদি আপনারা যদি নামটা সরাই যদি আপনারা যদি এলএলসি লাইসেন্স করেন আপনার নামে, এলএলসি করেন, তাহলে আপনাদের এইসব লাইসেন্সগুলো ব্লক না হওয়ার সম্ভাবনাই বেশি। এসবগুলো ব্লক হতে যায় যেগুলোর মধ্যে লোকাল আছে, হ্যাঁ যেমন একটা লোকালের আন্ডারে অনেকগুলো লাইসেন্স আছে, কেউ লাইসেন্স রিনিউ করছে কেউ করে নাই,
এই কারণে অনেকগুলো লাইসেন্স ব্লক করে দেয়। আর তাই আপনারা এখন থেকে যারা লাইসেন্স করতে চাইছেন, কোনো কোম্পানির লাইসেন্স বানাতে চাইছেন, অবশ্যই এলএলসি লাইসেন্স করার চিন্তা ভাবনা করবেন। এলএলসি লাইসেন্স করার ট্রাই করবেন, লোকাল ছাড়া শুধু আপনার নামেই না করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের এইসব কোম্পানিগুলো ব্লক না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কি যেগুলো ব্লক হয়েছে এগুলোর জন্য অবশ্যই যেসব ডকুমেন্টগুলোর নাম বলছি এগুলো সবগুলো অবশ্যই প্রপারভাবে আপনারা সঠিকভাবে নিয়ে যাবেন। কোনো ডুপ্লিকেসি না করে 100% প্রপার ডকুমেন্ট যদি নিয়ে যান তাহলে আপনাদের এইসব কোম্পানিগুলো খুলে দেওয়া হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।